বাসুদেবায়। নমস্কার, চলে এসেছি ভগবত ভক্তি মার্গের আরো একটি নতুন অধ্যায়ে আলোচনা নিয়ে। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের নবম স্কন্ধের চতুর্থ অধ্যায় নাভাগ ও অম্বরীশের উপাখ্যান। তাহলে চলুন আর দেরি না করে আজকে আলোচনা শুরু করা যাক। শ্রী সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, মনুপুত্র নভগের পুত্র ছিলেন নাভাগ। দীর্ঘকাল ব্রহ্মচর্য পালন করে তিনি বাড়ি ফিরে এলেন। তখন তার বড় ভাইয়েরা তার চেয়ে বয়সে ছোট, কিন্তু বিদ্যায় শ্রেষ্ঠ নাভাগকে কেবল পিতারই তার পৈতৃক সম্পত্তির ভাগ বলেই নির্দেশ করে দেন। সকল সম্পত্তি তারা অনেক আগেই নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিয়েছিলেন। তিনি তার ভাইদের জিজ্ঞাসা করলেন, ভাই সব, আপনারা আমার জন্য কোন ভাগ নির্দিষ্ট করে রেখেছেন? ভাইয়েরা বললেন, আমরা তোমার অংশ হিসেবে আমাদের পিতাকে ঠিক করে রেখেছি। তিনি তখন তার পিতার কাছে গিয়ে বললেন, হে পিতা, আমার বড় ভাইয়েরা আমার ভাগ হিসাবে আপনাকে দিয়েছেন। তার পিতা বললেন, বৎস, তুমি ওদের কথা বিশ্বাস করো না। দেখো, সম্প্রতি আঙ্গিরস গোত্রীয় শ্রেষ্ঠ ব্রাহ্মণগণ এক বিশাল যজ্ঞের অনুষ্ঠানে রত হয়েছেন। কিন্তু পুত্র, তারা প্রত্যেক ষষ্ঠ দিনে নিজেদের কর্মে কিছু ত্রুটি করে ফেলেছেন। তুমি সেই মনীষীদের কাছে গিয়ে বিশ্বদেব সম্বন্ধে যে দুটি সূত্র আছে সেই দুটি সূত্র তাদের পাঠ করাও। তারা যখন স্বর্গে যাবেন তখন যজ্ঞাপবিষ্ট সমস্ত ধনরত্ন তোমাকে দান করবেন। অতএব তুমি শীঘ্র সেখানে যাও। নাভাগ তখন পিতার আদেশ অনুসারে তাই করলেন। আঙ্গিরস গোত্রীয় ব্রাহ্মণেরা যথাকালে স্বর্গে যাওয়ার সময়ে যজ্ঞাপবিষ্ট সমস্ত ধনরত্ন নাভাগকে দিয়ে দিলেন। নাভাগ যখন সেই ধন গ্রহণ করতে লাগলেন তখন উত্তর দিক থেকে এক কৃষ্ণবর্ণ পুরুষ সেখানে এসে বললেন, এই যজ্ঞভূমিতে রক্ষিত অবশিষ্ট সমস্ত ধন আমার। নাভাগ বললেন, ঋষি দত্ত এই সমস্ত ধন আমার। সেই পুরুষ তখন বললেন, আমাদের এই বিবাদের ব্যাপারে তোমার পিতাকে জিজ্ঞাসা করা যাক। নাভাগ তখন ফিরে গিয়ে তার পিতাকে জিজ্ঞাসা করলেন। পিতা বললেন, দক্ষ প্রজাপতির যজ্ঞের সময়ে একবার ঋষিবৃন্দ এই সিদ্ধান্ত নিয়েছিলেন যে যজ্ঞভূমিতে যজ্ঞাপবিষ্ট সবকিছুই রুদ্রদেবের। সুতরাং এই যজ্ঞাপবিষ্ট ধনরত্ন মহাদেবেরই প্রাপ্য। নাভাগ তখন ফিরে গিয়ে সেই কৃষ্ণবর্ণ পুরুষ রুদ্রদেবকে প্রণাম করে বললেন, হে প্রভু, যজ্ঞভূমির সব বস্তুই আপনার। আমার পিতা এই কথাই বলেছেন। হে ভগবান, আমার অপরাধ হয়েছে, আপনার শ্রীচরণে প্রণাম, আমাকে ক্ষমা করুন। রুদ্রদেব তখন বললেন, তোমার পিতৃদেব ধর্মানুকূল সিদ্ধান্ত নিয়েছেন, আর তুমিও সত্য কথাই বলছো। তুমি তো আগে থেকেই বেদের মন্ত্র দ্রষ্টা। এখন আমি তোমাকে সনাতন ব্রহ্ম জ্ঞান প্রদান করছি। এই যজ্ঞাপবিষ্ট রূপ আমার যে অংশ, সেই ধনরত্ন আমি তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি তা গ্রহণ করো। এই কথা বলে সত্যপ্রেমী ভগবান রুদ্র অন্তর্ধান করলেন। যে ব্যক্তি সকাল সন্ধ্যায় একাগ্র চিত্তে এই আখ্যান স্মরণ করবে
সে বিজ্ঞান ও মন্ত্রজ্ঞান সম্পন্ন হবে, সাথে সাথে আত্মবিদ্যাও লাভ করবে। এই নাভাগের পুত্র হলেন অম্বরীশ। তিনি অতীব ভগবত প্রেমী ও উদার ধর্মাত্মা ছিলেন। যে ব্রহ্মসাপ কখনো কোথাও প্রতিহত হতো না, সেই ব্রহ্মসাপও অম্বরীশকে স্পর্শ করতে পারেনি। মহারাজ পরীক্ষিত বললেন, হে ভগবান, ক্রুদ্ধ ব্রাহ্মণের দূরতিক্রমণীয় ব্রহ্মসাপ পর্যন্ত যার প্রতি প্রযুক্ত হয়ে নিজ শক্তি প্রকাশ করতে সমর্থ হয়নি, সেই ধীমান রাজর্ষি অম্বরীশের চরিত্র আমি শুনতে ইচ্ছা করি। শ্রী সুখদেব বললেন, মহাভাগ অম্বরীশ সপ্ত দিব্যতি, পৃথিবী, অক্ষয় সম্পদ ও অতুল ঐশ্বর্য লাভ করেছিলেন। যদিও সেই সকল বিভব সাধারণ মানুষের পক্ষে অতি দুর্লভ, কিন্তু তিনি সেই সবকে স্বপ্নতুল্য অনিত্য বলে মনে করতেন। কারণ তিনি জানতেন যে ধন ঐশ্বর্যের লোভে মোহমুগ্ধ মানুষ বুঝতে পারে না যে ওই সব বিভব অতীব নশ্বর। তিনি ভগবান বাসুদেবে এবং তদক্ষ সাধুবৃন্দে উত্তম ভক্তি প্রাপ্ত হয়েছিলেন, যার ফলে সমস্ত বিষয় তার কাছে মাটির ঢেলার মতো তুচ্ছ মনে হতো। তিনি নিজের মনকে শ্রীকৃষ্ণের চরণারবিন্দে, বাণীকে ভগবত গুণানুবর্ণনে, শ্রীহরির মন্দির মার্জনাদি কর্মে হাত দুটিকে এবং কান দুটিকে ভগবান অচ্যুতের লীলাকথা শ্রবণে নিয়োজিত করেছিলেন। তার চোখ দুটিকে তিনি মুকুন্দ মূর্তি এবং মন্দির আদি দর্শনে, অঙ্গাদিকে ভগবত জনের গাত্র স্পর্শনে, নাসিকাকে শ্রীকান্তের চরণ কমলার্পিত শ্রীমতী তুলসীর দিব্যগন্ধ গ্রহণে এবং জিহ্বাকে ভগবত উদ্দেশ্যে নিবেদিত মহাপ্রসাদ আদি গ্রহণে নিযুক্ত করেছিলেন। তিনি তার পা দুটিকে ভগবানের ক্ষেত্রসমূহের প্রতি অর্থাৎ তীর্থ ভ্রমণে ব্যাপৃত রাখতেন এবং মাথাকে সর্বদা ভগবানের পাদবন্ধনে নিযুক্ত রাখতেন। রাজা অম্বরীশ মালা চন্দনাদি ভোগ সামগ্রীকে শ্রী ভগবানের সেবায় সমর্পিত করেছিলেন, কিন্তু সেই সমর্পণ ভোগেচ্ছায় নয়, বরং দাস্যভাবে তার প্রসাদ শিকার ইচ্ছায়, তার প্রেম কামনায় নিবেদন করছিলেন। এইভাবে তিনি তার সমস্ত কর্ম যোগ্য পুরুষ ইন্দ্রিয়াতীত ভগবানকে সর্বাত্মা এবং সর্বস্বরূপ মনে করে তাকে সমর্পণ করতেন এবং ভগবদ্গণ ব্রাহ্মণদের নির্দেশ অনুসারে রাজ্য শাসন করতেন। রাজা অম্বরীশ ধন্য নামক নিরুদক মরুপ্রদেশে সরস্বতী নদীর তীরে বশিষ্ঠ, অসিত, গৌতম প্রমুখ ঋষিগণের সাহায্যে বিস্তৃত মহা বিভবযুক্ত অঙ্গ ও দক্ষিণা সম্পন্ন বহু অশ্বমেধ যজ্ঞের দ্বারা যোগেশ্বর বিষ্ণুর আরাধনা করছিলেন। তার যজ্ঞে দেবতাদের সাথে সদস্য ও ঋত্বিকগণ যখন সারি দিয়ে বসতেন, তখন তাদের চোখের পলক পর্যন্ত হতো না, কারণ নানাবিধ সুন্দর বস্ত্রালঙ্কারে ভূষিত রূপের ফলে দেবতাদের সাথে সদস্য ও ঋত্বিকদের কোনো পার্থক্যই লক্ষিত হতো না। তার প্রজাবৃন্দ মহাত্মাগণ দ্বারা গীত, ভগবত কীর্তনাদি শ্রবণ করত।
এবং নিজেরাও কখনো কখনো সেসব কীর্তনাদি গান করত। তারা ভগবত প্রেমে এত নিমগ্ন থাকত যে দেববাঞ্ছিত স্বর্গ তারা কামনা করত না। নিজেদের হৃদয়ে অনন্ত প্রেমদায়ী শ্রীহরিকে তারা নিত্য নিরন্তর দর্শন করত। তার ফলে কোনো ভোগ সামগ্রী তাদের আনন্দ দিতে পারত না। যে সমস্ত ভোগ্য বস্তু বড় বড় সিদ্ধগণেরও দুর্লভ, সেই সব বিষয় আশয় তাদের উপলব্ধ আত্মানন্দের কাছে নিত্যানন্দে তুচ্ছ ও নিন্দনীয় মনে হতো। রাজা অম্বরীশ এইরকম তপস্যাযুক্ত ভক্তিযোগ ও প্রজাপালন রূপ স্বধর্মের দ্বারা শ্রীহরির প্রীতি সম্পাদন করে সম্পূর্ণরূপে আসক্তিহীন হয়ে গেলেন। গৃহ, স্ত্রী, পুত্র, ভাই বন্ধু, উত্তম হস্তি, রথ, অশ্ব, চতুরঙ্গ, পদাতিক বাহিনী, অঙ্গরত্ন, অলঙ্কার, আয়ুধাদি সমস্ত বস্তু তথা অনন্ত রাজকোষেও তার স্থির বিশ্বাস জন্মেছিল যে এই সবই অনন্ত ক্ষণভঙ্গুর। তার একান্ত ভক্তিভাবে প্রসন্ন হয়ে ভগবান শ্রীহরি শত্রুর ভীতিজনক ও ভক্তজন পালক সুদর্শন চক্রকে তার রক্ষা কার্যে নিযুক্ত করেছিলেন। রাজা অম্বরীশের পত্নীও তারই সমতুল ধর্মশীলা, সংসার আসক্তি শূন্যা ও ভক্তিবতী ছিলেন। একদা রাজা অম্বরীশ তার পত্নীর সঙ্গে একত্র হয়ে সম্মত সরসাধ্য দ্বাদশী ব্রত অনুষ্ঠান করেছিলেন। ব্রত সমাপ্তির পর কার্তিক মাসে 3 রাত্রি উপবাস করে একদিন যমুনায় স্নান করে মধুবনে ভগবান শ্রীহরির পূজা করলেন। মহাভিষেক বিধি অনুসারে বিধি উপাচারের দ্বারা অভিষেক করে বস্ত্র, আভূষণ, চন্দনমালা এবং অর্ঘাদির দ্বারা তদোগতচিত্তে তার পূজা করলেন। মহাভাগ্যবান ব্রাহ্মণদের যদিও এই পূজায় অংশগ্রহণের কোনো প্রয়োজন ছিল না, তারা সকলেই আপ্তকাম ছিলেন, সিদ্ধ পুরুষ ছিলেন, তবুও রাজা অম্বরীশ তাদেরও ভক্তিভরে পূজা করেছিলেন। তারপর রসাদি গুণযুক্ত ব্যঞ্জন সমেত সুস্বাদু অন্ন ভোজন করিয়ে স্বর্ণমণ্ডিত শৃঙ্গ ও রৌপ্যমণ্ডিত ক্ষুরাদি সম্মানিত শোভন বসন সুশোভিত সুশীলা অল্পবয়স্কা রূপবতী বৎসাদি সহ দুগ্ধবতী ও সাথে দহন পাত্র বিযুক্তা 60 কোটি গাভী সাধু ও ব্রাহ্মণদের বাড়িতে পাঠিয়ে দক্ষিণা দিয়েছিলেন। তারপর দক্ষিণা লাভাদি দ্বারা সন্তুষ্ট চিত্তে ব্রাহ্মণদের অনুমতি নিয়ে ব্রতের পালন করবার উপক্রম করলেন। সেই সময়ে বরদান ও অভিশাপ প্রদানে সমর্থ মহিমাশালী দুর্বাসামণি অতিথি হয়ে সেখানে উপস্থিত হলেন। তাকে দেখা মাত্রই রাজা অম্বরীশ প্রত্যুত্থান করে আসন, পাদ্য, অর্ঘ্য ইত্যাদি দ্বারা অতিথিরূপে আগত দুর্বাসা মুনিকে অর্চনা করলেন। তারপর তার পায়ে পরিণত হয়ে ভোজন গ্রহণের প্রার্থনা জানালেন। দুর্বাসা মুনি অম্বরীশের প্রার্থনায় সম্মত হয়ে নিত্য নৈমিত্তিক মধ্যাহ্ন ইত্যাদি অনুষ্ঠানের জন্য নদী তীরে চলে গেলেন। সেখানে গিয়ে ব্রহ্ম ধ্যান পূর্বক পবিত্র যমুনার জলে অবগাহন করতে লাগলেন। এদিকে পারণের কাল দ্বাদশী
অর্ধ মুহূর্ত মাত্র অবশিষ্ট আছে দেখে ধর্মজ্ঞ রাজা অম্বরীশ ধর্ম সংকটে পড়ে ব্রাহ্মণদের সাথে পরামর্শ করলেন। তিনি বললেন, হে ব্রাহ্মণ দেবতাগণ, ব্রাহ্মণকে ভোজন না করিয়ে নিজে ভোজন করলে অথবা দ্বাদশীকাল থাকার মধ্যে পালন না করলে দুইয়েতেই প্রত্যুপায় হয়। সুতরাং এই উভয় সংকটে আমার পক্ষে কি শ্রেয়, যাতে আমার অধর্ম আমাকে স্পর্শ না করতে পারে, তার জন্য আমার কি করা উচিত? ব্রাহ্মণদের সাথে পরামর্শ করে শেষে এই সিদ্ধান্ত করলেন যে, ব্রাহ্মণগণ, শাস্ত্রে বলা আছে যে জলপান করলে ভোজনও হয় আবার অভোজনও হয়। সুতরাং শুধুমাত্র জলপান করেই এখন পালন সমাপ্ত করি। হে কুরুশ্রেষ্ঠ, এই স্থির নিশ্চয় করে রাজা অম্বরীশ মনে মনে শ্রীহরির ধ্যান করে জলপান করলেন এবং দুর্বাসা মুনির ফিরে আসার প্রতীক্ষা করতে লাগলেন। দুর্বাসা ঋষি মধ্যাহ্ন সমাপন করে যমুনাপুর থেকে ফিরে এলেন। রাজা প্রত্যুত গমন করে তার অভ্যর্থনা করলেন, কিন্তু মুনি জ্ঞান নেত্রে রাজার জলপানের দ্বারা পালন সমাপনের ব্যাপারটা বুঝতে পারলেন। দুর্বাসা সেই সময় খুব ক্ষুধার্ত ছিলেন। রাজা প্রতির পালন সমাপন করেছেন জানতে পেরে তিনি ক্রোধে থরথর করে কাঁপতে লাগলেন। ভ্রুকুটিতে মুখমণ্ডল কুটির হয়ে উঠল। গীতাঞ্জলি ফুটে দাঁড়ানো অম্বরীশকে ভৎসনা করে তিনি বললেন, অহো, এই মানুষটি কি ক্রূর! এ ধর্মদে মত হয়ে গেছে। ভগবত ভক্তি তো একে স্পর্শও করেনি। এ নিজেকেই ঈশ্বর বলে মনে করে। এই ব্যক্তির ধর্ম বিগর্হিত কাজ দেখো। আমি এর কাছে অতিথি হয়ে এসেছি। অতিথি সৎকারের উদ্দেশ্যে আমাকে নিমন্ত্রণ করেছে, অথচ আমাকে ভোজন না করিয়েই নিজে ভোজন করে বসে আছে। আমি এখনই এর প্রতিফল দেখাচ্ছি। এই কথা বলতে বলতে তিনি ক্রোধে জ্বলে উঠলেন। নিজের মাথার থেকে একটি জটা উৎপাদন করে রাজা অম্বরীশের বিনাশের জন্য কালানল কিন্তু এক বিদ্যা অগ্নিরূপী মারণ দেবতা সৃষ্টি করলেন। প্রজ্বলিত সেই কৃত্যা খড়গ হাতে নিয়ে রাজা অম্বরীশের দিকে ধেয়ে আসতে লাগলো। তার পদাঘাতে পৃথিবী কাঁপতে লাগলো। সবকিছু দেখেও রাজা অম্বরীশ বিন্দু মাত্র বিচলিত বোধ করলেন না। তিনি এক পাও ছিলেন না। যেখানে ছিলেন সেখানেই নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইলেন। পরম পুরুষ পরমাত্মা ভগবান নিজের ভক্তকে রক্ষা করার জন্য আগের থেকেই সুদর্শন চক্রকে রেখেছিলেন। দাবানল যেমন ভাগে অরণ্য মধ্যস্থ ক্রুদ্ধ সর্পকে ভস্ম করে দেয়, তেমনি ভাবেই সেই চক্র ও দুর্বাসা সৃষ্ট কৃত্যাকে দগ্ধ করে ফেলল। দুর্বাসা যখন দেখলেন যে তার সৃষ্ট কৃত্যা দগ্ধ হচ্ছে আর সেই চক্র তার দিকে এগিয়ে আসছে, তখন নিজ প্রাণ রক্ষার জন্য তিনি নানা দিকে পলায়ন করতে লাগলেন। দাবানলের লকল কানি শিখা যেমন ভাবে পলায়ন পর সর্পকুলের পেছন পেছন ছোটে, শ্রী ভগবানের চক্র সেইভাবেই দুর্বাসার পেছন পেছন ছুটতে লাগলো। দুর্বাসা যখন দেখলেন যে চক্র তার পিছে পিছে আসে, তখন তিনি সুমেরু পর্বতের গুহার মধ্যে প্রবেশ করলেন। এইভাবে তিনি 10 দিক, আকাশ, পৃথিবী, অতল,
পৃথিবীতল, রসাতল, সমুদ্র, লোকপাল, অধিষ্ঠিত লোকসমূহের এবং স্বর্গ পর্যন্ত গেলেন। কিন্তু যেখানেই তিনি যান, প্রদীপ্ত চক্র তার পেছন পেছন সেখানেই তাড়া করছে। কোথাও যখন তিনি রক্ষার কোনো পথ পেলেন না, তখন তিনি ভয়ানক ভীত সন্তুষ্ট হয়ে পড়লেন। কুলকিনারা না পেয়ে তিনি দেবশিরোমণি ব্রহ্মার কাছে গিয়ে বললেন, হে ভগবান, হে স্বয়ম্ভু, দুঃসহ হরিচক্র থেকে আমায় রক্ষা করুন। ব্রহ্মা বললেন, যখন আমার নিরবধার্য আয়ুর অবসান হবে এবং ভগবান এই সৃষ্টিলীলা সংবরণ করবেন ও এই জগৎকে দগ্ধ করতে ইচ্ছা করবেন, তখন তার রূপভঙ্গি মাঝে এই সমস্ত সংসার ও আমার এই রূপ সব মুক্ত হয়ে যাবে। আমি ব্রহ্মা, মহাদেব, দক্ষ, ভৃগু প্রমুখ প্রজাপতিগণ, ভূতেশ্বর, দেবেশ্বর প্রভৃতি সকলকে যিনি নিয়মের দ্বারা শৃঙ্খলাবদ্ধ রেখেছেন এবং যার আজ্ঞা শিরোধার্য করে আমরা সংসারে প্রসাধন করে থাকি। ব্রহ্মার কাছে এমন নিরাশ হয়ে বিষ্ণু চক্রে সপ্তপ্ত দুর্বাসা কৈলাসবাসী মহাদেবের শরণাগত হলেন। শ্রী শঙ্কর তখন বললেন, হে দুর্বাসা, যে মহান পরমেশ্বরের ব্রহ্মাদি রূপ, জীব সকল এবং তাদের উপাধিভূত ব্রহ্মাণ্ড সমূহ এবং ওই তদনুরূপ অসংখ্য ব্রহ্মাণ্ড যথাকাল উদ্বুদ্ধ হয় এবং পরিশেষে আবার লয়প্রাপ্ত হয়, সেগুলির চিহ্ন মাত্র থাকে না। আমাদের মতো হাজার হাজার ব্রহ্মা শিব যাতে আসা যাওয়া করি, সেই প্রভু শক্তির সামনে আমাদের কোনো সামর্থ্যই কাজ করবে না। আমি সনত কুমার, নারদ, ভগবান ব্রহ্মা, কপিল দেব, দেবল, কর্ম, আসুরি তথা মরীচি প্রমুখ অন্যান্য পরতত্ত্বদর্শী সিদ্ধেশ্বরগণ আমরা সকলে সর্বজ্ঞ হয়েও যার মায়া জানতে পারিনি, তার মায়ায় আবৃত হয়ে রয়েছে। এই চক্র সেই বিশ্বেশ্বরের শস্ত্র, যা আমাদের পক্ষেও দুঃসহনীয়। তুমি তারই স্মরণ করো, তিনি তোমার কল্যাণ করবেন। মহাদেবের কাছ থেকেও নিরাশা হয়ে দুর্বাসা ভগবান পরমধাম বৈকুণ্ঠে গেলেন। লক্ষ্মীপতি ভগবান লক্ষ্মীদেবীর সাথে সেখানে নিবাস করেন। বিষ্ণু চক্রের তেজ দুর্বাসার সেটি দগ্ধ করছিল। ভগবান পাদপদ্মে প্রলম্বিত হয়ে কম্পিত কলেবরেই দুর্বাসা বললেন, হে অদ্ভুত, হে অনন্ত, আপনি সন্তদের একমাত্র বাঞ্ছনীয়। হে প্রভু, হে বিশ্বভাবন, আমি অপরাধ করেছি, আপনি আমাকে রক্ষা করুন। আমি আপনার পরমানুভাব জানতে না পেরে আপনার ভক্তের নিকট অপরাধ করেছি। হে প্রভু, আপনি আমাকে সেই অপরাধ থেকে মুক্ত করুন। আপনার নাম মাত্র উচ্চারণ করলে নারকী পর্যন্ত মুক্ত হয়ে যায়। শ্রী ভগবান বললেন, হে দুর্বাসা, আমি সম্পূর্ণরূপে মুক্তি, তাই আমি স্বাধীন নই। সহজ সরল ভক্তজন আমার হৃদয়ে তার প্রতিকৃত করে রেখেছে। ভক্তগণ আমার প্রিয়, আমি তাদের শ্রেয়। হে ব্রাহ্মণ, আমার ভক্তের আমি একমাত্র আশ্রয়। সেজন্য আমার সেই ভক্ত সাধুগণ ছাড়া আমি না ভালোবাসি নিজেকে, না আমার অর্ধাঙ্গিনী অবিনাশী চিত্তকে।
আমার যে ভক্ত স্ত্রী পুত্র গৃহ গুরুজন প্রাণ ধন এগুলো পরলোক সবকিছু পরিত্যাগ করে কেবলমাত্র আমারই শরণাপন্ন হয়েছে, আমি কিভাবে তাকে পরিত্যাগ করে চিন্তা মাত্রই বা করি? সাধুর স্ত্রী যেমন প্রতিভক্তির দ্বারা পথিকে বশীভূত করে রাখেন, সেই রকম সমদর্শী সাধু পুরুষেরা প্রেম দৌড়ে তাদের হৃদয় আমার হৃদয়ের সাথে বেঁধে আমাকে বশীভূত করে ফেলে। আমার অন্যান্য প্রেমী ভক্তগণ কেবলমাত্র আমার সেবা দ্বারাই পরিতৃপ্ত থাকেন, নিজেকে কৃতকৃত্য মনে করেন। ওই সেবার দ্বারা সালোক্য সারুক্য ইত্যাদি চতুর্বিধ মুক্তি তাদের সামনে এসে হলে তারা তা স্বীকার করতে চান না। তাহলে যেসব পদার্থ কালের গতিতে বিনষ্ট হয়, সেসব প্রাকৃত পদার্থের কথা আর কি বলা যায়? কি দুর্বাসা, আমি আমার কথা আর কি বলবো? আমার প্রেমী ভক্ত আমার হৃদয়, আর সেই ভক্তের হৃদয় আমি স্বয়ং। তারা আমাকে ছাড়া আর কিছু জানে না, আমিও তাদের ছাড়া কিছু জানি না। হে বিপ্র, আমি তোমাকে এক উপায় বলছি, শোনো। যার অনিষ্ট করার চেষ্টায় তুমি এই পথ দেখিয়ে এনেছ, তুমি তার কাছেই যাও। নিরপরাধ সাধুদের ক্ষতির চেষ্টা করলে অনিষ্টকারীরই অমঙ্গল হয়, এতে কোনো সন্দেহ নেই। যে ব্রাহ্মণদের কাছে তপস্যা ও বিদ্যা উভয়ই মঙ্গলজনক, কিন্তু ব্রাহ্মণ যদি দুর্বিনীত ও অন্যায়কারী হয়, তবে সেই তপস্যা ও বিদ্যা বিপরীত ফল প্রদান করে। ব্রাহ্মণ তোমার মঙ্গল হোক। তুমি নাভাগ পুত্র মহাভাগ রাজা অম্বরীশের কাছে গিয়ে তার ক্ষমা প্রার্থনা করো, তাহলেই তোমার শান্তি হবে। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত প্রারম্ভংশী গীতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের নবম স্কন্ধের অম্বরীশ প্রতীক নামক চতুর্থ অধ্যায় এখানে সমাপ্ত হলো। কেমন লাগলো এই ভক্ত অম্বরীশের কথা? কমেন্টে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর যদি কিছু জানার অথবা বলার থাকে সেটা জানাবেন। ভুল ত্রুটি হলে নিজের মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। আজকের মতো তাহলে আসি, ভালো থাকবেন। নমস্কার। রাধে রাধে।